শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব 24 পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করব হচ্ছে 26 পৃষ্ঠা, 26 পৃষ্ঠার পরে সমাধান করব 28 পৃষ্ঠার এটা, তারপর 29 পৃষ্ঠা সমাধান করব, 29 পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে 30 পৃষ্ঠা। ঠিক আছে, 30 পৃষ্ঠার পরে 31 পৃষ্ঠা পর্যন্ত এগুলো সমাধান করব। তারপরে দেখো আমাদের 33 পৃষ্ঠা আমাদের এইগুলো শূন্যস্থান টিক চিহ্ন আছে। তো এগুলোর ভিডিও দেখার জন্য এই যে দেখো টিক চিহ্ন আছে, শূন্যস্থান। তো এগুলোর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। তো আজকে আমরা 31 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখাবো। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো 24 পৃষ্ঠা থেকে শুরু করব। দেখো 24 পৃষ্ঠায় চলে এসেছি আমরা। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে দেখো ক নাম্বারে বলা আছে তাজবিদ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি, কাজটি দলগতভাবে করি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, তাজবিদ একটি আরবি শব্দ যার অর্থ হলো সুন্দর করা। ইসলামী পরিভাষায় পবিত্র কোরআনের প্রতিটি হরফকে তার নির্দিষ্ট উচ্চারণের স্থান থেকে সঠিক নিয়ম অনুযায়ী পাঠ করার পদ্ধতিকেই তাজবিদ বলে। তাজবিদের গুরুত্ব, তাজবিদ ছাড়া কোরআন পড়লে অর্থ বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ দিয়েছেন, কোরআন তিলাওয়াত করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে। সূরা আল মুজাম্মিল আয়াত 4। ঠিক আছে, তো এই ছিল আমাদের সংক্ষেপে এই যে আলম আলোচ্য বিষয় এই যেটা। তো তোমরা এটা লিখে নিও। ঠিক আছে, তো এটাই ছিল সমাধান, তোমরা এটা বক্সের মধ্যে লিখে দিও। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট। তো তোমরা এর মধ্যে ওটা লিখে দিও। লেখার পরে আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজ হচ্ছে 26। তো দেখো 26 পৃষ্ঠায় কি লেখা আছে, মাখরাজ বা উচ্চারণের স্থানে যে কোনো 5টি নাম লিখে তা একটি তালিকা তৈরি করি। তো মাখরাজ বা উচ্চারণের স্থানে আমরা 5টি নাম লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো মাখরাজ বা উচ্চারণের স্থানে 5টি নাম। 1, এই যে হলক বা কণ্ঠনালী। ঠিক আছে, এখান থেকে 6টি বর্ণ উচ্চারিত হয়। 2, জিহ্বা গড়া, এখান থেকে কফ ও কাফ উচ্চারিত হয়। 3, জিহ্বার মাঝখানে, এখান থেকে জিম, শিন ও ইয়া উচ্চারিত হয়। 4, 2 ঠোঁট, এখান থেকে বা, মিম ও ওয়া উচ্চারিত হয়। 5, মুখের খালি জায়গা, এখান থেকে মদ্দের হরফ উচ্চারিত হয়। তো এই ছিল সমাধান। তো দেখো এটা কমপ্লিটের পরে আমরা পরবর্তী পেজে চলে যাব। তো পরবর্তী পেজ হচ্ছে আমাদের 28। তো দেখো 28 নম্বরে আমাদের কি লেখা আছে, গুন্নাহর 2টি হরফ সহ গুন্নাহর ব্যবহার রয়েছে এমন 5টি শব্দের চার্ট তৈরি করি, কাজটি দলগতভাবে করি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের প্রশ্নটি। ঠিক আছে, আর উত্তর দেখো এই যে 1 নাম্বারে লিখবা, এই যে উচ্চারণ হবে মিম মিস হিলি। 2 নাম্বার লিখবা সামিউল বাশির। 3 নাম্বার লিখবা ফি কুলু বিহিম মারাত। 4 নাম্বার লিখবা মিউ ওরাইহিম। 5 নাম্বার লিখবা আমিউলহুম। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তোমরা উত্তরটি দেখে নিও, আর গুগলে সার্চ দিলে অ্যান্সার পেয়ে যাবো। আমি কিন্তু গুগল থেকেই সব উত্তর নিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে 29 পৃষ্ঠায় আছে, ঈদগাম সংবলিত 5টি শব্দের চার্ট তৈরি করে অনুশীলন করি, কাজটি দলগতভাবে করি। তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রশ্নে ঈদগাম সংবলিত 5টি শব্দের চার্ট। এই যে দেখো 1, 2, 3, 4, 5 নাম্বার। ঠিক আছে, তো তোমরা এগুলার স্ক্রিনশট দ্রুত নিয়ে নাও। তো এই ছিল সমাধান। তো 29 পৃষ্ঠা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব পরবর্তী পেজে। তো পরবর্তী পেজ হচ্ছে আমাদের 30। তো দেখো এখানে 30 পৃষ্ঠায় কি লেখা আছে, এখানে লেখা আছে ইজহার সংবলিত 5টি শব্দের একটি চার্ট তৈরি করে অনুশীলন কাজটি একাই করি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো ইজহার সংবলিত 5টি শব্দের চার্ট। এই যে দেখো আমাদের উত্তর 5টি দেওয়া আছে। এই যে 1, 2, 3, 4, 5 নাম্বার। ঠিক আছে, তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো স্ক্রিনশট দেওয়ার পরে এখান থেকে উত্তর লিখে নিও।
তো দেখো এই যে আমাদের উত্তর কমপ্লিট। তো এটার পরে আমরা চলে যাব পরবর্তী পেজ হচ্ছে আমাদের 31। তো এটা হচ্ছে আমাদের লাস্ট সমাধান, আর পরবর্তী 33 পৃষ্ঠার ভিডিও তো আমি আরেকটি ভিডিওতে দেখাবো। তো এখানে লেখা আছে নুন, সাকিনের ইকফা, তানবিনের ইকফা। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো, এটা উত্তর হবে এটা এটা, আর এটার উত্তর হবে এটা এটা এটা। ঠিক আছে, তো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো এই যে